আচ্ছা, আমরা অলরেডি কয়েকটা প্রবলেম করেছিলাম, তাই না? আমরা ছেড়েছিলাম সম্ভবত 7 নম্বর অঙ্কে, নাকি 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কে ছাড়া হয়েছিল। আমরা আজকে 7 থেকে শুরু করব, দুটো অঙ্ক গ্যাপ দিব, 3 নম্বর অঙ্কটা করবো, ঠিক আছে? এইভাবে এই সিস্টেমে কাজটা করব। 7 কি বলেছে? 4টা বিন্দু দেওয়া আছে, বলা আছে একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু, ঠিক আছে? দেখো কোষে দেখি 4, পেজ 45, পেজ 45 কোষে দেখি 4 এর 7 নম্বর অঙ্ক। বলেছে যে এই 4টা হচ্ছে একটা বর্গক্ষেত্রের 4টা কৌণিক বিন্দু, এটা প্রমাণ করতে বলেছে। এই 4টা বিন্দু একটা বর্গক্ষেত্রের 4টা কৌণিক বিন্দু, এটা প্রমাণ করতে বলছে। তো বর্গক্ষেত্রের 4টা কৌণিক বিন্দু মানে কি? বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য আমাদের জানতে লাগবে। বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য কি ছিল আফসা? 4টা বাহুর দৈর্ঘ্য সমান হবে, কর্ণগুলোর দৈর্ঘ্য সমান, অথবা তুই আরেকটা জিনিস দেখাতে পারিস যে একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? এই তিনটার মধ্যে এই মানে এই তিনটা প্রপার্টি ফলো করবে, ঠিক আছে? তার মধ্যে মেজর হচ্ছে দুটো, কি কি? এক হচ্ছে 4টা বাহুর দৈর্ঘ্য সমান, এটা হচ্ছে 1 নম্বর প্রাইম প্রপার্টি। আর 2 নম্বর হচ্ছে একটা কোণ 90 ডিগ্রি হবে। একটা কোণ 90 ডিগ্রি হওয়া মানে হচ্ছে সবগুলো কোণ 90 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে? তুমি যদি একটা দেখাতে পারো 90 ডিগ্রি, বাকি সব কোণই 90 ডিগ্রি হবে বাধ্য। ক্লিয়ার? যদি 4টা বাহুর দৈর্ঘ্য সমান হয়। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে আমাদের এখানে এই দুটো টাস্ককে ফলো করতে হবে। এখন 4টা বাহুর দৈর্ঘ্য সমান, এটা তো আমরা খুব সহজে বের করতে পারবো। কিভাবে? 4টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, 4টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক থেকে 4টা বাহুর দৈর্ঘ্য মানে দূরত্বের সূত্রের সাহায্যে বের করে নেব। ক্লিয়ার? এখন 90 ডিগ্রির ব্যাপারটা কি করে প্রমাণ করি? 90 ডিগ্রিটাকে কি করে আনবো? 90 ডিগ্রির গল্পটাকে কি করে ডিল করবো? কি করে ডিল করবো জিৎ? 90 ডিগ্রি, একটা একটা কোণ 90 ডিগ্রি হবে, এটা আমি কি করে করি? এটার জন্য দরকার পিথাগোরাসের সূত্রের। পিথাগোরাসের সূত্রের কাজই হচ্ছে 90 ডিগ্রিকে প্রমাণ করা। এখন তোরা ভাববি যে পিথাগোরাসের সূত্র তো ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, কি করে চতুর্ভুজে আমরা পিথাগোরাসকে খাটাবো? তো তারও উপায় আছে, চল দেখাই। হ্যাঁ, তো এটা হচ্ছে কত নম্বর? কোশ্চেন নাম্বার 7 না? সর্বপ্রথম তাকে ছবি আঁকবো বর্গক্ষেত্রের। এ বি সি ডি বলে একটা চতুর্ভুজ নিলাম। এই চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলোকে আমরা কিছু নাম দিয়ে দিব, মানে স্থানাঙ্কগুলো বসিয়ে দিব। আচ্ছা, স্থানাঙ্কগুলো আমাকে পরপর বলতে জিত, কত কত আছে? ফার্স্ট স্থানাঙ্ক কত আছে? 2,1। এটা কত নম্বর? 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কে প্রথম স্থানাঙ্কটা হচ্ছে 2,1, তারপরটা 0,0। ওকে, তাহলে আচ্ছা ঠিক আছে। তারপরে -1,2। আচ্ছা, তারপরে 1,3। ওকে, হয়ে গেল 4টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক। 4টা শীর্ষবিন্দুকে 4টা নাম দিয়ে দেওয়া হয়েছে ABCD। এখন আমরা কি করব? সর্বপ্রথমত দেখাবো AB, BC, CD আর DA এই 4টার দৈর্ঘ্য সমান হবে। তাহলে লিখবো হচ্ছে এভাবে, ধরি ABCD চতুর্ভুজের A, B, C, D শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক। শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক, স্থানাঙ্কগুলো হচ্ছে যেভাবে লিখেছি ঠিক সেভাবে স্থানাঙ্ক যথাক্রমে ফার্স্টে হচ্ছে 2,1, তারপর হচ্ছে 0,0, দেন -1,2 আর লাস্টে 1,3। ABCD হয়ে গেল। অতএব AB ইকুয়াল টু, এখন আমরা AB বাহুর দৈর্ঘ্য বের করবো। AB বাহুর দৈর্ঘ্য সূত্রটা কি ছিল? মানে দূরত্বের সূত্রটা কি ছিল? x1 y1 আর x2 y2 দূরত্ব। x1 y1 আর x2 y2 দূরত্বের সূত্র ফর্মুলা কি ছিল? সূত্রের ফর্মুলা কে বলতে পারবি? রুট ওভার রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তার মানে রুটের ভেতরে x1 মাইনাস x2, তাহলে x1 হচ্ছে 2। আচ্ছা, আমরা কাকে আগে নিচ্ছি? AB না? তার মানে প্রথম দুটো বিন্দু, তাহলে x1 হচ্ছে 2 আর x2 হচ্ছে 0, তাহলে 2 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস একই রকম ভাবে 1 মাইনাস 0 হোল স্কোয়ার, এত একক। তাহলে কত হয়ে যাচ্ছে? রুট ওভার অফ 4 যোগ 1 এত একক। তার মানে এটা ইকুয়াল টু √5
একক। এটা হয়ে গেল এবির দৈর্ঘ্য, ঠিক আছে? এবির দৈর্ঘ্য পেয়ে গেলাম। একই রকম ভাবে বিসির দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য রুট ওভার কত মাইনাস কত লিখবো? বিসি বাহুর দৈর্ঘ্য। বি কোনটা সি কোনটা? বি হচ্ছে 0 0 আর সি হচ্ছে -1 2। 0 প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 0 -2 হোল স্কোয়ার এত একক। তার মানে রুটের ভেতরে 1 প্লাস এটা হচ্ছে 4 এত একক, তার মানে √5 একক। এটাও √5 একক আসবে, আর সবগুলোই √5 একক আসবে। কেন? কারণ আমাদের শেষে প্রমাণ করতে বলেছে বর্গক্ষেত্র, তো তাহলে চারটা বাহুর দৈর্ঘ্য সমান আসবে, তাহলে একটা √5 হলে বাকি সবগুলোই √5 আসবে বর্গক্ষেত্রের জন্য, ঠিক আছে? অন্য কোনো চতুর্ভুজ হলে আলাদা গল্প ছিল, ঠিক আছে? তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য পেলাম √5 একক। আচ্ছা, তারপরে লাগবে সিএ। সিএ বাহুর দৈর্ঘ্য, সিএ বাহুর দৈর্ঘ্য রুট ওভার অফ সিএ বাহুর দৈর্ঘ্য। সি, হ্যাঁ না সি, ও সরি মাই মিস্টেক। সিএ বাহু, সি এ তো না, সিডি হবে। সিডি বাহুর দৈর্ঘ্য, সিডি বাহুর দৈর্ঘ্য কত হবে? এই ছবির থেকেও বলতে পারিস, এই যে সি এই যে ডি। 1 প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 3 - 2 হোল স্কোয়ার এত একক। তার মানে রুট ওভার 4 যোগ 1 এত একক। আর সবগুলোই √5 আসবে রে, সবগুলোই √5 আসবে এত একক। সিডি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। অতএব ডিএ বাহুর দৈর্ঘ্য, লাস্ট হচ্ছে ডিএ, এই যে ডিএ, তার মানে রুট ওভার অফ 2 - 1 হোল স্কোয়ার প্লাস 1 - 3 হোল স্কোয়ার এত একক। এটাও দেখ √5ই আসবে, রুট ওভার এটা 1 আর এটা হচ্ছে 4 এত একক, তার মানে √5 একক। কোনটাই মাইনাস হবে না, সবই প্লাস। বিসি এখানে কোথায়? এটা এটা মাইনাস 0 প্লাস 1, ঠিকই আছে। কারণ তোর হচ্ছে বিসি, তো এই যে বি এই যে সি, তো বিসি যখন তুই ক্যালকুলেশন করবি তাহলে 0 মাইনাস অফ -1, মাইনাসে মাইনাসে প্লাস, তাই না? তো এই জন্য সব ঠিকঠাকই আছে। তাহলে এ বি সি ডি চারটারই ভ্যালু, এ বি বিসি সিডি আর ডিএ চারটারই দৈর্ঘ্য সমান আসলো। অতএব এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ডিএ, এই চারটারই দৈর্ঘ্য সমান আসলো, ঠিক আছে? তো একটা চতুর্ভুজের চারটা বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে কি বলে? না, তাকে বলা হয় রম্বস, ঠিক আছে? একটা চতুর্ভুজের চারটা বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে বলা হয় রম্বস। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে এখনো অবধি আমরা প্রমাণ করেছি যে এটা একটা রম্বস, কিন্তু আমাকে প্রমাণ করতে হবে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কি জিনিস? একটা বিশেষ প্রকারের রম্বস যার একটা কোণ 90 ডিগ্রি। বর্গক্ষেত্র হচ্ছে একটা বিশেষ প্রকারের রম্বস যার একটা কোণ 90 ডিগ্রি। তাহলে এখন আমাকে কোণের প্রসঙ্গে আসতে হবে। তাহলে কাকে 90 ডিগ্রি দেখাতে চাস? প্রথমত ওটা ওটা সিলেক্ট কর। আমি ধরে নিচ্ছি আমি এ কোণকে 90 ডিগ্রি দেখাবো, এটাকে 90 ডিগ্রি দেখাবো, কথা কথা, ঠিক আছে? তাহলে এ কোণকে যদি 90 ডিগ্রি দেখাতে হয়, তাহলে বি আর ডি এই দুটা বিন্দুকে যুক্ত করতে হবে, মানে এই কর্ণটাকে ড্র করতে হবে, এটাকে কর্ণ বলা হয়। তাহলে এই কর্ণটাকে ড্র করতে হবে যদি এ কোণকে 90 ডিগ্রি দেখাতে হয়। আর যদি তোমাকে বি কোণকে 90 ডিগ্রি দেখাতে হয়, তাহলে এসি কর্ণকে ড্র করতে হবে। কথাটা ক্লিয়ার? কর্ণের কাজ কি? কর্ণের কাজ হচ্ছে ত্রিভুজ তৈরি করা। দেখ আমাদের ত্রিভুজ তৈরি হয়ে গেছে একটা। এ কোণ, এ কোণটা আছে যে ত্রিভুজের মধ্যে, তার নাম হচ্ছে এবিডি ত্রিভুজ, তাই কি না? এ যে 90 ডিগ্রি, এ যে কোণটা, এ কোণটা আছে যে ত্রিভুজের মধ্যে, তার নাম হচ্ছে এ বি ডি ত্রিভুজ, এবিডি ত্রিভুজ। ক্লিয়ার হলো? আমি জাস্ট দেখাবো এবিডি একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। কি করে দেখাবো? পিথাগোরাসের সূত্রের সাহায্যে। তার জন্য আমার কি দরকার? তার জন্য আমার দরকার এবির দৈর্ঘ্য, এডির দৈর্ঘ্য আর বিডির দৈর্ঘ্য দরকার। আমরা এবি আর এডি বা ডিএ এই দুটো বের করছি, কিন্তু এখনো অবধি বিডিটা বের করিনি। তো বিডির মানটা একবার বের করা যাক। ক্লিয়ার? এখন বি কমা ডি যুক্ত করে পাই, যুক্ত করে পাই বিডি ইকুয়াল টু রুট ওভার অফ, জিৎ এখন পারা উচিত, বিডির দৈর্ঘ্য ফর্মুলা খাটাও, অ্যান্সারটা বলো। দেবজিৎ বলতে পারিস, ঠিক আছে? বিডির দৈর্ঘ্যের সূত্র কি হবে? সূত্র ফেলা মানে বিডির দৈর্ঘ্যটা বল। সূত্র ফেলা এবং বিডির দৈর্ঘ্য কোনটা? এইটা দুটোই জিরো। এটা 1 0 - 1 হোল স্কোয়ার প্লাস 0 - 3 হোল স্কোয়ার এত একক। ভেরি গুড। তাহলে এটা ইকুয়াল টু রুট ওভার অফ 1 + 9 এত একক। এটা ইকুয়াল টু রুট ওভার 10 একক। দেবজিৎ আগের থেকে অনেক বেশি পড়াশোনা করতেছে এখন।
ঠিক আছে, বলে লাভ নেই, আমি দেখতে পাচ্ছি আগে তো অনেক বেশি পড়াশোনা করছে দেবজিৎ। হ্যাঁ, সমকোণী ত্রিভুজ যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সমকোণী ত্রিভুজ হলেই হলো। ক্লিয়ার? তাহলে দেখ কত পেলাম, √10 একক পেলাম। এখন দেখ, অতএব ত্রিভুজ এবিডি থেকে পাই, ত্রিভুজ এবিডি থেকে পাই প্রথমত বিডি স্কোয়ারকে বের করবো কত হয়। বিডি স্কোয়ার মানে বিডির মান আসছে √10, বিডির দৈর্ঘ্য আসছে √10, তাহলে বিডি স্কোয়ার মানে √10 দা স্কোয়ার। √10 এর স্কোয়ার কত আরে, শুধু 10, √10 এর স্কোয়ার হচ্ছে শুধু 10, ঠিক। তাহলে 10 ইকুয়াল 10 এলো। এবং তাহলে এবিডি ত্রিভুজটার মধ্যে বিডি একটা বাহু, আর আরো দুটো বাহু আছে, কারা, এবি আর এডি, এবি আর এডি। এখন এবির দৈর্ঘ্য তার স্কোয়ার নিব, আর এডির দৈর্ঘ্য বা ডি এর দৈর্ঘ্য তার স্কোয়ার নিব। এখন দেখ, এবির দৈর্ঘ্য আমরা বের করেছিলাম কত এসেছিল, √5 একক, আর এডির দৈর্ঘ্য আমরা বের করেছি, এডি মানে ডি এ, ওর দৈর্ঘ্য আসছিল √5 একক। তাহলে এখানে √5 তার স্কোয়ার করি, আর এখানেও √5 তার স্কোয়ার করি। √5 এর স্কোয়ার কত হয়, 5 প্লাস 5, এগেইন 5 প্লাস 5 মানে কত হয়ে যাচ্ছে, 10। অতএব আমি লিখতে পারি বিডি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার যোগ এডি স্কোয়ার। তার মানে পিথাগোরাসের উপপাদ্যটা খাটলো, যে একটা বাহুর স্কোয়ার সমান সমান বাকি দুটা বাহুর স্কোয়ারের যোগফল। এটাই পিথাগোরাসে বলা ছিল। পিথাগোরাসে বলা ছিল যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। অতিভুজ কি জিনিস, সব থেকে বড় বাহুটা। তার মানে বেসিক্যালি পিথাগোরাস বলার চেষ্টা করছে যে সব থেকে বড় বাহুর স্কোয়ার সমান সমান ছোট দুটা বাহুর স্কোয়ারের যোগফল, ঠিক আছে। তাহলে পরে আমরা এখানে পেয়েছি সব থেকে বড় বাহুটা ছিল বিডি, যার দৈর্ঘ্য ছিল √10, তাহলে ওটা স্কোয়ার সমান সমান ছোট দুটো বাহুর স্কোয়ারের যোগফল। তার মানে কি, এখানে পিথাগোরাস অ্যাপ্লাই হলো। পিথাগোরাস যে ত্রিভুজের মধ্যে অ্যাপ্লাই হয় সেই ত্রিভুজকে বলা হয় সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? পিথাগোরাস, তোরা জানতিস যে সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এখন থেকে এটাও জেনে রাখ যে যে ত্রিভুজের মধ্যে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই হবে, বা পিথাগোরাসের সূত্র যে ত্রিভুজে অ্যাপ্লাই করা যাবে, সেই ত্রিভুজকেও বলা হবে সমকোণী ত্রিভুজ। কথাটা ক্লিয়ার? অতএব আমরা লিখবো, অতএব লিখবো পিথাগোরাসের সূত্র থেকে পাই, পিথাগোরাসের সূত্র থেকে পাই, সূত্র থেকে পাই ত্রিভুজ এবিডি একটি সমকোণী ত্রিভুজ। ব্যাস, বোঝা গেল? বুঝতে কি শোনো, আচ্ছা বুঝতে পারলি তো? তাহলে দেখ, কোন একটা চতুর্ভুজকে বর্গক্ষেত্র প্রমাণ করতে হলে কি করতে হবে, প্রথমত চারটা বাহুর দৈর্ঘ্য সমান দেখাতে হবে, এবং একটা কর্ণকে নিয়ে আমাকে দেখাতে হবে যে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই হচ্ছে। এটা হচ্ছে বর্গক্ষেত্রের ফর্মুলা। তাহলে আমাকে কেউ বলতে পারবি আয়তক্ষেত্রের ফর্মুলা কি হওয়া উচিত, কি করে আয়তক্ষেত্র প্রমাণ করবো একটা চতুর্ভুজকে, কারণ এগুলো জিনিস আমাদের জেনে এগোতে হবে। কি করে আয়তক্ষেত্র প্রমাণ করা যাবে, পারা যাবে? তার জন্য আয়তক্ষেত্রের সংজ্ঞাটা মনে রাখতে হবে। আয়তক্ষেত্র ছিলটা কি? হ্যাঁ আরে বাবু, পরস্পর দুটি বাহু আবার কি জিনিস, পরস্পর বিপরীত বাহুগুলি সমান দৈর্ঘ্যের, পরস্পর বিপরীত বাহুগুলি সমান দৈর্ঘ্যের। পরস্পর শব্দটাকে ছাড়, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়। বিপরীত বাহুগুলো মানে বুঝিস, অপোজিট সাইডে যে দুটো বাহু থাকে, ঠিক আছে, এই দিকে থাকলে এইদিকে, বাদিকে থাকলে ডান দিকে, উপরে থাকলে নিচে, ঠিক আছে, অপোজিট বাহুর দৈর্ঘ্যগুলো যে সমান হয়, তাহলে পরে তাকে বলা হয়, যে চতুর্ভুজের বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলো সমান তাকে কি বলে, ভুল, তাকে সামান্তরিক বলে। ঠিক আছে, সামান্তরিক মানে হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। এখন আয়তক্ষেত্র কি জিনিস, আয়তক্ষেত্র একটা বিশেষ প্রকারের সামান্তরিক, ঠিক আছে, যার একটা কোণ 90 ডিগ্রি। ক্লিয়ার? আয়তক্ষেত্র হচ্ছে এমন একটা বিশেষ প্রকারের সামান্তরিক যার একটা কোণ 90 ডিগ্রি। তাহলে আমাদের এই পয়েন্টগুলো নোট ডাউন করে রাখি, কারণ এটাতে অনেকের কনফিউশন জাগে। তো লিখে রাখ এই জিনিসগুলো, কাজে দিবে। কোয়েশ্চেন যদি
বর্গক্ষেত্র দিয়ে আসে, আমি অলরেডি করালাম, লিখে দিচ্ছি আমি। কোশ্চেন যদি আয়তক্ষেত্র দিয়ে আসে তাহলে কি করতে হবে, কোশ্চেন যদি সামান্তরিক দিয়ে আসে তাহলে কি করতে হবে, কোশ্চেন যদি রম্বস দিয়ে আসে তাহলে কি করতে হবে। ক্লিয়ার? তো আমাকে এই চারটা জিনিসের টেকনিক জেনে রাখতে হবে। তো ফার্স্ট হচ্ছে যে চতুর্ভুজের যে চতুর্ভুজের বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলি সমান, দৈর্ঘ্যগুলি সমান এবং একটি কোণ 90 ডিগ্রি, সরি, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, তাকে কি বলে? সামান্তরিক বলে। জিত, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, এগুলো আমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করবো এই জিনিসগুলো, ঠিক আছে? ইভেন আজকে ক্লাসেও জিজ্ঞেস করতে পারি, ভালো করে নোট ডাউন করবে এবং দেখে নিবি জিনিসগুলো। হ্যাঁ, আগের দিনে কি সামান্তরিকের সংজ্ঞা লাগাইছিলাম? ও, তাহলে পাচ্ছিস না কেন? তাহলে পাচ্ছিস না কেন? লেখাইছিলাম যখন, তাহলে তো ঠিকই আছে। আমি তো হচ্ছে লেখাই নেই, তাহলে তো ঠিকই আছে, ঠিকই করেছি। তা পড়া তো উচিত ছিল, মানে বাড়ি থেকে পড়া হয় না, এগুলো পড়তে লাগবে এই জিনিসগুলো। লেখ, যেহেতু মনে নাই তাহলে লিখে নে, ওই লেখাটার কোনো দামই থাকলো না তাহলে। ঠিক আছে, যেহেতু তোর মনে নেই। দুই, যে চতুর্ভুজের যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলি সমান সমান এবং, হ্যাঁ, আগের অঙ্কটা শেষ। একটি কোণ, ও আগের অঙ্কটা লাস্ট লাস্ট কমেন্টটা লিখি নেই না, লাস্টের কথা লিখি নি। অতএব, সরি সরি, আগের অঙ্কটা একটা লাইন হবে, একটা লাইন হবে। সেটা হচ্ছে, দেখ, আমরা দেখালাম যে এবিডি একটি সমকোণী ত্রিভুজ, তারপর সে শেষ করিস না এখানে, এবং অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে? এই সমকোণী ত্রিভুজ এবং অ্যাঙ্গেল এ 90 ডিগ্রি হচ্ছে। অতএব এবিসিডি একটি আয়তক্ষেত্র। থ্যাংক ইউ, কি জানো? আয়তক্ষেত্র। আমি লক্ষ্য করিনি যে আগের অঙ্কটা এখনো অব্দি আমি আয়তক্ষেত্র ব্যাপারটা লিখিনি। ও সরি, আরে একটি বড় ক্ষেত্র, মাই মিস্টেক। আগের অঙ্কটা যতক্ষণ না এই বড় ক্ষেত্র স্টেটমেন্টে আসছে ততক্ষণ অব্দি শেষ হবে না, ঠিক আছে? আগে ছাড়লে পরে হবে না। আচ্ছা, যে চতুর্ভুজের বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলি সমান এবং একটি কোণ 90 ডিগ্রি, তাকে আয়তক্ষেত্র বলে, আয়তক্ষেত্র বলে। যে চতুর্ভুজের চতুর্ভুজের সকল প্রত্যেকটি প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তাকে রম্বস বলে। আর যে চতুর্ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, বাহুর দৈর্ঘ্য সমান এবং একটি কোণ 90 ডিগ্রি, তাকে বর্গক্ষেত্র বলে। তাকে বর্গক্ষেত্র বলে। এই চারটা পয়েন্টকে আমাদের পড়তে লিখতে হবে, মনে রাখতে হবে। চেষ্টা কর এখনই জিনিসটাকে মনে করে নেওয়ার, ঠিক আছে? এই চারটা পয়েন্টকে আমাদের লিখতে হবে, মনে রাখতে হবে। এখনই চেষ্টা কর, এখন থেকেই চেষ্টা কর যে জিনিসগুলোকে যাতে মনে রেখে চলা যায়, ঠিক আছে? কাকে আয়তক্ষেত্র বলে, কাকে বর্গক্ষেত্র বলে, কাকে সামান্তরিক বলে, কাকে রম্বস বলে। এই চারটা পয়েন্ট আমাদের খুব দরকার, কারণ এই স্থানাঙ্ক জ্যামিতির অঙ্কগুলোতে মাঝে মধ্যেই লাগবে, ঠিক আছে? কাকে রম্বস বলে। ইভেন এরপরে একটা চ্যাপ্টার আছে সামান্তরিকের ধর্ম বলে, সেই চ্যাপ্টারের মধ্যেও কিন্তু আমাদের এই সংজ্ঞাগুলোকে অ্যাপ্লাই করতে হবে, কিছু কিছু প্রয়োগ প্রয়োগে আসবে। এরপরে কত নম্বর অঙ্ক হবে তাহলে?
কোয়েশ্চেন নাম্বার 10 নাকি? হ্যাঁ 10 নম্বর কোয়েশ্চেন। আমরা 7 করলাম, 10 এরপরে দেখ কোয়েশ্চেনটা এখন পড়ে দেখ কি বলেছে, আগে ভালো করে নিজেরা পড়। কোয়েশ্চেন নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার 10 দেখো কি বলেছে। কোয়েশ্চেন নাম্বার 10 বইয়ের থেকে কোয়েশ্চেন নাম্বার 10 দেখো কি বলেছে। বলা আছে যে তিনটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, আমাদেরকে প্রমাণ জিজ্ঞেস করেছে যে এটা সমরেখ হবে কিনা এটা প্রমাণ করতে। ঠিক আছে, তিনটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, আমাদের কাছে চাওয়া হয়েছে তারা সমরেখ কিনা এটা যাচাই করতে। এখন দেখ এই জায়গাটা বুঝতে হবে যে সমরেখ বলতে কি বোঝা হয় এবং সমরেখ হয় কখন। তো সমরেখ মানে তিনটা বিন্দুকে প্রথম কথা দুটা বিন্দু অলওয়েজ সমরেখ। তো দুটো বিন্দু নিয়ে কখনো চাপ নেই, কারণ আমাদের একটা ছোট থাকতে একটা কথাই শেখানো হয় যে দুটো বিন্দু দিয়ে সর্বদা একটি সরলরেখা যায়। তো যখনই দুটো বিন্দু একটা সরলরেখার উপর থাকলো তার মানে ওটা সমরেখ, আর দুটো বিন্দু অলওয়েজ সমরেখ। ঠিক আছে, কোয়েশ্চেন হচ্ছে তিনটা বিন্দুকে নিয়ে, তিনটা বিন্দু সমরেখ হবে কি হবে না। যেমন ধরে নে এখানে এ বি সি বলে আমি তিনটা বিন্দু নিলাম। ঠিক আছে, তো এই তিনটা বিন্দুতে যদি আমি একটা সরলরেখাকে নিয়ে যেতে পারি তাহলে এই তিনটা বিন্দু সমরেখ। কিন্তু যদি এরকম হয় যে দুটো বিন্দু এরকম আছে আর 3 নম্বর বিন্দুটা এরকম, তাহলে আমি এ আর বি বিন্দু দিয়ে যে সরলরেখাটা নিয়ে গেলাম সেই সেম সরলরেখা দিয়ে আমি সি কে আর নিয়ে যেতে পারছি না। সি কে নিয়ে যাওয়ার জন্য আমাকে অন্য একটা সরলরেখার হেল্প নিতে হচ্ছে। কারণ দেখ সরলরেখার দিক পাল্টানো মানে কিন্তু সরলরেখা আর থাকলো না। ঠিক আছে, সরলরেখার দিক কখনো পাল্টায় না। তাহলে এটা যাচ্ছিল এদিকে, হুট করে আবার এর দিক পাল্টে গেল, এই উপরের দিকে ওঠা শুরু করে দিল, সেটা চলবে না। এই যেদিকে যাচ্ছিল সেদিকে যেতে হবে। ক্লিয়ার? তার মানে কি এই তিনটে বিন্দু কি সমরেখ হবে? হবে না। এই তিনটে বিন্দু কি সমরেখ হবে? তাহলে এই তিনটে বিন্দু দিয়ে একটি ত্রিভুজ ড্র করতে পারবি? ওপরের যে ছবিটা, এই ছবিটার মধ্যে কি তুই ত্রিভুজ বানাতে পারছিস এবিসি দিয়ে? এই দ্বিতীয় ছবিটার মধ্যে কি ত্রিভুজ বানানো যাচ্ছে? তাহলে দেখ এখানে একটা বৈশিষ্ট্য তৈরি হয়। বৈশিষ্ট্যটা কি? যদি সমতলে অবস্থিত তিনটি বিন্দু সমরেখ হয় তাহলে ওদেরকে দিয়ে ত্রিভুজ তৈরি হবে না। আর যদি সমতলে অবস্থিত তিনটি বিন্দু সমরেখ না হয় তাহলে ওদেরকে দিয়ে ত্রিভুজ তৈরি হবে। ক্লিয়ার? তার মানে সমতলে অবস্থিত তিনটি বিন্দু, আবার বলছি সমতলে অবস্থিত তিনটি বিন্দু, একটা না দুটা না তিনটা বিন্দু আইদার সমরেখ হবে অথবা ত্রিভুজ তৈরি করবে। হয় সমরেখ হবে বা ত্রিভুজ তৈরি করবে, দুটার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটবে। এখন এই ইনফরমেশনটাকে আমি কাজে লাগাবো কি করে? ক্লাস 8, ঠিক আছে, ক্লাস 8-এ আবার চলে যেতে হবে। কি? ক্লাস 8-এ থাকতে আমাদের একটা উপপাদ্য আসছিল। উপপাদ্যটা কি ছিল? যে যদি কোনো ত্রিভুজের যদি না যে কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। মনে পড়লো? ক্লাস 8-এ থাকতে আমাদের একটা উপপাদ্য ছিল যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হলো। এখন তাহলে ভাব দুটো কেস, সমতলে বসে, এটা বুঝলাম। হ্যাঁ, এখন দেখ সমতলে তিনটি বিন্দু, তারা হয় কি করবে? সমরেখ হবে বা ত্রিভুজ গঠন করবে। হ্যাঁ কি না? দুইটার মধ্যে যে কোনো একটা। ত্রিভুজ যদি গঠন করে, আর ধরে নিচ্ছি সমতলে অবস্থিত তিনটি বিন্দু, ওদের নাম হচ্ছে এ বি আর সি। সমতলে অবস্থিত তিনটি বিন্দুর নাম হচ্ছে এবিসি। এবিসি যদি ত্রিভুজ গঠন করে তাহলে এবি প্লাস এসি এটা গ্রেটার দেন এসি হবে, সরি গ্রেটার দেন বিসি হবে। এবি প্লাস এসি, এবিসি শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের বাহুগুলোর নাম কি কি হবে? কি কি বাহুর নাম হবে? এবিসি যে ত্রিভুজের শীর্ষবিন্দু সেই ত্রিভুজের বাহুগুলোর নাম কি কি হবে? ছবিটা ভাবা যাচ্ছে? এবিসি একটা ত্রিভুজ, তার তিনটা বাহু, তো ত্রিভুজের তো তিনটা বাহু হয়, বাহুগুলোর নাম কি কি হবে? এবি বিসি সিএ। তাহলে এবি আর এসি কে যখন যোগ করব গ্রেটার দেন বিসি হবে। ক্লাস 8-এর উপপাদ্য অনুযায়ী যে কোনো দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এখন সমরেখার ক্ষেত্রে কি তাহলে তাই হবে? আমি যদি দুটো বাহুর যোগফলকে তৃতীয় বাহুর সাথে সমান দেখাই দিই, ঠিক আছে,
তাহলে হয়ে যাবে ওটা সমরেখ। আমি যদি দুটো বাহুর যোগফলকে এবি প্লাস এসি না করে এবি প্লাস বিসি করি তাহলে সুবিধা হবে। এবি প্লাস বিসি গ্রেটার দেন এসি, এইখানেও ঠিক তাই, এবি প্লাস বিসি গ্রেটার দেন এসি, হ্যাঁ ইকুয়াল টু এসি। তাহলে সমরেখর ক্ষেত্রে দেখ, সমরেখ কথাটাও ছাড়, এবি প্লাস বিসি ইকুয়াল টু এসি যদি কখনো আসে, আবার বলছি ত্রিভুজের বাহুগুলোর নাম কি কি ছিল? এবি, বিসি আর এসি। তো এবি প্লাস বিসি যদি এসির সাথে সমান হয়, যদি সমান হয়ে যায়, তাহলে কি ওরা ত্রিভুজ গঠন করবে? কেন গঠন করবে না? কারণ যোগফলটাকে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হইতো, কিন্তু সমান হইলে চলবে না। তাহলে পরে এরা যদি ত্রিভুজ গঠন না করে, তাহলে একটাই পসিবিলিটি, কি? সমরেখ হয়। কারণ মানে তিনটা বিন্দু হয় সমরেখ হবে বা ত্রিভুজ গঠন করবে, আমরা জানি। এখন তিনটা বিন্দু দিয়ে গঠিত দৈর্ঘ্যগুলো যদি সমান হয়, দুটার যোগ দৈর্ঘ্যের সমষ্টি যদি দ্বিতীয়টা সমান হয়ে যায়, তার মানে নিশ্চয়ই ওখানে ত্রিভুজ তৈরি হচ্ছে না, তাহলে ওখানে কি কি হবে? ব্যাপারটা সমরেখ হয়ে যাবে। এই জন্য যদি কখনো সমরেখ প্রমাণ করতে হয় তখন তোমাকে এই শর্তটাকে খাটাতে হবে, আর যদি কখনো ত্রিভুজ প্রমাণ করতে হয় তাহলে তখন মাথায় রাখতে হবে যে এটা হতে হবে যে ত্রিভুজের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে, যে কোনো দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। ক্লিয়ার? সমরেখ মানে একই সরলরেখার উপর অবস্থান করা। এই যে তিনটা বিন্দু এ, বি আর সি সমরেখ, সমরেখ সন্ধি বিচ্ছেদ, সমরেখ মানে একই, সম মানে একই, আর রেখ মানে হচ্ছে রেখা, রেখা বলতে সরলরেখা, একই সরলরেখার উপর অবস্থান। ক্লিয়ার? তাকে বলা হয় সমরেখ। যেমন এখানে এবিসি বিন্দু, এবিসি বিন্দু তিনটা দিয়ে যদি একটা সরলরেখা ড্র করতে পারি, তাহলে এরা তিনজন সমরেখ। ক্লিয়ার? আর যদি একটা সরলরেখা ড্র করতে না পারতাম, তাহলে সমরেখ হতো না। বুঝতে পারছি? তো ক্লাস 8 একটা লেখচিত্র করতিস না? তো লেখচিত্রের মধ্যে তিনটা বিন্দুকে স্থাপন করে একটা সরলরেখা আঁকানোর জন্য থাকতো না, মনে পড়ে? তো ওই যে তিনটা বিন্দুকে স্থাপন করে একটা সরলরেখা যদি টানা যায়, বিন্দু তিনটা সমরেখ। আর যদি টানা না যায় একটা সরলরেখা, যে দুটো বিন্দু দিয়ে একটা টানা যাচ্ছে, তৃতীয় বিন্দুটা নাই ওর উপর, তাহলে ওটা সমরেখ হবে না। বুঝতে পারলাম কথাটা? তো আমাদেরকে এই কোশ্চেনটার মধ্যে আমরা কত নম্বর কোশ্চেন করছি? কোশ্চেন নাম্বার 10 করছি। এখানে আমাদের কি প্রমাণ করতে বলেছে? যে বিন্দু তিনটা সমরেখ হবে। তো সমরেখ মানে কোন শর্তটা? দ্বিতীয়টা না প্রথমটা? প্রথমটা। বিন্দুগুলোর নাম কি কি? ও এ বি, তাই তো? কোশ্চেনটা পড়ছিস কি একবারও? কোশ্চেন নাম্বার 10 দেখ, নাম দেওয়া আছে ও এ আর বি, তিনটা বিন্দু, তাই তো? আমরা, হ্যাঁ, ওটা ওর নাম হচ্ছে, ওর স্থানাঙ্ক হচ্ছে 0,0, ঠিক আছে? ওর নাম হচ্ছে ও, নাম কখনো 0 হয় না। তুই নিজের নাম কখনো সংখ্যা দিবি? হ্যাঁ, আমার নাম কি 43, চলবে? তাহলে ঠিক তেমনি বিন্দুর নামও কি হবে? ওই সংখ্যা আসবে না, বিন্দুর নামটাও কোনো একটা লেটারে আসবে। তাহলে এখানে ক্যাপিটাল ও হচ্ছে বিন্দুটার নাম, তেমনি বাকি হচ্ছে এবিসি, কিন্তু ওর স্থানাঙ্ক হচ্ছে 0,0। স্থানাঙ্কের মধ্যে যে শূন্য বলে দেখতে হচ্ছে ওটা কিন্তু 0 অ্যাকচুয়ালি। তাহলে ও ব্র্যাকেটে 0,0, এ ব্র্যাকেটে কত কত স্থানাঙ্ক বল, স্থানাঙ্ক বল, স্থানাঙ্ক বল, 4,3, তারপরে বি ব্র্যাকেটে 8,6, বিন্দুগুলি থেকে পাই, বিন্দুগুলি থেকে পাই কি জানো? প্রমাণ কি করতে হবে? সমরেখ। কি করে? কি বুঝলি? কি করে প্রমাণ করব? প্রমাণ করব এইভাবে যে এইখান থেকে আমি ওই যে ত্রিভুজের তিনটা বাহু, ঠিক তেমনি এখানে তিনটা দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। দৈর্ঘ্যগুলোর নাম বলতে পারবি কি কি? ও এ, ওবি আর ওবি, ও এ, ওবি আর এবি, ও এ, ওবি, এবি হলো। আমাকে দেখাতে হবে যে ছোট দুটো দৈর্ঘ্যের সমষ্টি বড় দৈর্ঘ্যটা হবে, ছোট দুটো দৈর্ঘ্যের সমষ্টি বড় দৈর্ঘ্যটা হবে। কথাটা ক্লিয়ার? আমাদের প্রমাণ কি করতে হবে? যে ছোট দুটো দেখ, তিনটা দৈর্ঘ্য আসবে, তিনটা দৈর্ঘ্য যে সমান হবে তার তো কোনো গ্যারান্টি নেই। ছোট যে দুটো দৈর্ঘ্য, সেই দুটোর যোগফল ইকুয়াল টু, না মিলতে পারে, ঠিক আছে, মিলতে পারে না মিলতে পারে, কিন্তু এইটুকুন শিওর যে তিনটা দৈর্ঘ্য সমান আসবে না, ঠিক আছে, একটা বড় আসবে। আমাকে প্রমাণ করতে হবে ছোট দৈর্ঘ্য দুটার সমষ্টি, ছোট দৈর্ঘ্য দুটার যোগফল ইকুয়াল টু বড় দৈর্ঘ্যটা, এটা প্রমাণ করতে হবে। ক্লিয়ার? তাহলে প্রথমত ও এ, ও এ কত হবে? রুট ওভার অফ 0 - 4 হোল স্কোয়ার প্লাস 0 - 3 হোল স্কোয়ার, তার মানে রুট ওভার অফ 16 যোগ 9, 16 আর 9 25, তার 5, ঠিক আছে? একই রকম ভাবে এত একক। আচ্ছা, একই রকম ভাবে ওবি, ওবি কত হয়ে যাবে? রুট ওভার অফ ওবি 0 - 8 হোল স্কোয়ার যোগ
0 মাইনাস 6 হোল স্কয়ার, তাই না? 8 স্কয়ার মানে 64 আর 6 স্কয়ার মানে 36, রুট 100 তার মানে 10। আচ্ছা বাকি থাকলো কি এবি, এবি ইকুয়াল টু রুট ওভার অফ 4 মাইনাস 8 হোল স্কয়ার যোগ 3 মাইনাস 6 হোল স্কয়ার, তার মানে কত হয়ে যাচ্ছে রুট ওভার অফ 16 যোগ 9, তাহলে রুট 25, তার মানে 5। কি বুঝলাম? ছোট দুইটা কারা কারা? ছোট দুটো কোনটা? ও এ আর বি। যেহেতু ও এ আর এ বি এই দুটোর যোগফল সমান সমান কত? 5 যোগ 5 মানে 10, আর 10 কার আসছে মান? ও বি। অতএব ও কমা এ কমা বি সমরেখ। বোঝা গেছে? একদম সহজ অঙ্ক। তোমাকে জাস্ট ছোট বাহু দৈর্ঘ্য দুটো যোগ করতে হবে, সমান সমান দেখাতে হবে বড় দৈর্ঘ্যটা, তাহলে পরে সমরেখ প্রমাণ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ঠিক আছে আফসা, দেবজিৎ, বুঝতে পারলি? ওকে। আচ্ছা 10-এর পরে কত নম্বর হবে কিষাণু? 13। কিষাণু তোকেই এখন জিজ্ঞেস করবো, 13 নম্বর প্রশ্নটা পড়, কি বলছে? আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু কি করে প্রমাণ করবো? হুম, দুটো কর্ণ কি যোগ করে দেবো? আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের সংজ্ঞা কি ছিল? একটু আগে তো লেখালাম। যার বল, চারটা বাহু সমান তো হয় না আয়তক্ষেত্রের, বিপরীত বাহুগুলো সমান হয় এবং একটি কোণ 90 ডিগ্রি। যে চতুর্ভুজের বিপরীত বাহুর দৈর্ঘ্যগুলো সমান এবং একটি কোণ 90 ডিগ্রি তাকে বলা হয় আয়তক্ষেত্র। একদম ঠিক, ঠিক আছে। এখন আয়তক্ষেত্রের বেলা আমাদের দেখাতে হবে যে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, মানে অপোজিট সাইডে যে বাহুগুলো আছে সেগুলো একই দৈর্ঘ্য বিশিষ্ট হবে, হলো? এবং একটা কোণ 90 ডিগ্রি হবে, কি করে দেখাবো? পিথাগোরাসের সূত্র। কিন্তু পিথাগোরাসের সূত্রের আগে আমাদেরকে কি করতে হবে? কর্ণ টানতে হবে। যে কোণটাকে 90 ডিগ্রি, আগে একটা কোণকে টার্গেট করবি, এই কোণটাকে 90 ডিগ্রি দেখাবো, তো তার অপোজিটে যে কর্ণটা আছে সেই কর্ণটাকে যুক্ত করবি। কথাটা ক্লিয়ার? তার থেকে একটা ত্রিভুজ তৈরি হবে, সেই ত্রিভুজটাকে দেখাবি সমকোণী ত্রিভুজ, মানে পিথাগোরাসের উপপাদ্য খাটানো হবে। ঠিক আছে, চলো। তেরো 13 নম্বর কোশ্চেন ধরি, এবিসিডি চতুর্ভুজের এ কমা বি কমা সি কমা ডি শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক, শীর্ষবিন্দুগুলির
দুটির স্থানাঙ্ক যথাক্রমে একটু স্থানাঙ্কগুলো বলবি আমাকে? 2, -2, 8, 4, 5, 7, -1, 1। 2, -2, 8, 4, 5, 7, -1, 1। ঠিক আছে, এই চারটা হচ্ছে শীর্ষবিন্দু একটা চতুর্ভুজের। ছবিটা এঁকে নিই, তাহলে আমার হিসাব করতে সুবিধা হবে। আমাকে দেখতে বড় হচ্ছে মনে হলো। A, B, C, D, 2, -2, B এর মান হচ্ছে 8, 4, C হচ্ছে 5, 7, D হচ্ছে -1, 1। অতএব AB, আমরা প্রথমে AB এর দৈর্ঘ্য বের করবো, সেটা হবে √, AB এর দৈর্ঘ্য 8 - 2 হোল স্কয়ার যোগ 4 + 2 হোল স্কয়ার, এত একক। তার মানে √36 যোগ 36, এত একক, মানে √72 একক। এরকমই থাক, √72 একক। অতএব BC ইকুয়াল টু রুটের ভেতরে, BC ইকুয়াল টু রুটের ভেতরে 8 - 5 হোল স্কয়ার যোগ 4 - 7 হোল স্কয়ার, এত একক। আর রুটের ভেতরে 9 যোগ 4 - এটাও 9, এত একক। √8 এত একক। সিডি দৈর্ঘ্য কত হবে? 5 + 1 হোল স্কয়ার যোগ 7 - 1 হোল স্কয়ার, এত একক। ওটা আবার 36 যোগ 36, এত একক। √72 একক। লিখে নাও আগে। DA এর মান, ঠিক আছে? জিৎ বল, DA ইকুয়াল টু কত হবে রুটের ভেতরে? -1 না, -1 -2 তার স্কয়ার। হ্যাঁ, এই যে -1 তারপরে -2 বিয়োগ হবে না? হ্যাঁ, -1 -2 তার স্কয়ার প্লাস তারপরে 1 না, এটা আবার 1 + 2 তার স্কয়ার, 1 + 2 তার স্কয়ার, এত একক। তার মানে এটা হয়ে যাচ্ছে √9 + 9
এত একক, রুট 18 একক। দেখ আমরা বলতে তাহলে দেখতে পাচ্ছি যে এবি আর সিডির দৈর্ঘ্য সমান, আর বিসি আর ডি এর দৈর্ঘ্য সমান। বল। ওটা রুট করে লিখতে হবে। হ্যাঁ ঠিক আছে, যার বর্গমূল বের করা যাবে তাকে ওইভাবে লিখবো, আর যার বর্গমূল বের করা যায় না তাকে এইভাবে লিখে দিই। তাহলে এবি সিডির সাথে সমান হলো, বিসি ডি এর সাথে সমান হলো। এই চতুর্ভুজকে আমি কি বলবো এখন তাহলে? এই চতুর্ভুজটাকে তাহলে এখন কি বলা হবে যদি এখানে ছেড়ে দিই? সামান্তরিক বলা হবে, ঠিক আছে। এই চতুর্ভুজটাকে এখনো অবধি আমরা সামান্তরিক বলতে পারবো, কিন্তু এখনো অবধি আয়তক্ষেত্র বলতে পারবো না। আয়তক্ষেত্রের জন্য আরেকটা এক্সট্রা জিনিসের দরকার। কোন জিনিস? 90 ডিগ্রির দরকার। 90 ডিগ্রির জন্য কি দরকার? পিথাগোরাসের উপপাদ্য। আর পিথাগোরাসকে আনতে হলে পরে প্রথমত আমরা ধরে নিচ্ছি যে এ কোণটাকে 90 ডিগ্রি দেখাবো, আর তার জন্য আমার দরকার হচ্ছে বিডি কর্ণের, ঠিক আছে। আমরা লিখবো বি কমা ডি যুক্ত করা হলো, অতএব দিয়ে লিখবো বিডি ইকুয়াল টু রুট ওভার ছবির থেকে এই যে বি বিন্দু, এই যে ডি, বিডি এর দৈর্ঘ্য বলা যাবে 8 মাইনাস অফ মাইনাস 1, 8 প্লাস 1, গুড। তো স্কোয়ার যোগ তারপরে 4 মাইনাস তার স্কোয়ার, ভেরি গুড। এত একক। তাহলে এটা হচ্ছে রুট ওভার অফ 9 স্কোয়ার মানে কত হয়? 81 যোগ 3 স্কোয়ার মানে কত হয়? 9। তার মানে এটা হয়ে যাচ্ছে এত একক, তার মানে হচ্ছে রুট 90 একক, ঠিক আছে না? আমাকে জাস্ট দেখাতে হবে পিথাগোরাস খাটবে। অতএব ত্রিভুজ এ বি ডি থেকে পাই, অতএব ত্রিভুজ এ বি ডি থেকে পাই। দেখ প্রথমত আমরা বিডি স্কোয়ার বের করবো। বিডি স্কোয়ার কত হয়ে যায়? কারণ বিডিটাই সব থেকে বড় লাগছে। রুট 90 তার স্কোয়ার। রুট 90 স্কোয়ার কত হয় দেবজিৎ? রুট 90 তার স্কোয়ার শুধু 90, 180 না। রুট 90 তার স্কোয়ার কিন্তু 2 দিয়ে গুণ করা হচ্ছে না, ঠিক আছে। মানে রুট 90 দিয়ে রুট 90 কে গুণ, তাহলে 90। এবং রুট 90 তো মান বেরোবে না, রুট 90 করলে পরে 3 রুট 10 থেকে যাবে, ঠিক আছে। এবং এবং বিডি স্কোয়ার বের করলাম। আমরা পিথাগোরাসকে খাটাবো। পিথাগোরাসের সূত্রটা মনে আছে? অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। না মনে থাকলে সাইডে লিখে নিতে পারিস। অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। হ্যাঁ, তিনটার মধ্যে সব থেকে বড় যে বাহুটা থাকবে। দেখ ছবির মধ্যে এবিডি ত্রিভুজ দেখা যাচ্ছে, ছবির মধ্যে এ বি ডি ত্রিভুজ দেখতে পাচ্ছিস। ছবিটা যার জন্য আঁকা। ছবিটা কেন ইম্পর্টেন্ট? যাতে ব্যাপারগুলোকে আমরা একদম ট্রান্সপারেন্ট ভাবে বুঝতে পারি, ঠিক আছে। তো এবিডি যে ত্রিভুজটা দেখা যাচ্ছে, কি এবিডি ত্রিভুজের বাহুগুলোর নাম কি কি? এবি ডিএ আর বিডি। এবি বিডি ডিএ, ঠিক বলছে। এখন এবির দৈর্ঘ্য কত আসছে? রুট 72। এডির দৈর্ঘ্য কত আসছে? রুট 18। আর বিডির দৈর্ঘ্য কত পেয়েছে? রুট 90। তার মানে এই তিনটার মধ্যে সব থেকে বড় কে? বিডি। আমাদেরকে যেটা প্রমাণ করতে হয় সেটা হচ্ছে সব থেকে বড় বাহুর স্কোয়ার। তার মানে বিডি তার স্কোয়ার 90 হয়ে গেল। এটা হচ্ছে ছোট বাহু দুটার স্কোয়ারের যোগফল। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, মানে সব থেকে বড় বাহুর স্কোয়ার ইকুয়াল টু ছোট বাহু দুটোর স্কোয়ারের সমষ্টি। সব থেকে বড় বাহুর স্কোয়ার সমান ছোট বাহু দুটোর স্কোয়ারের সমষ্টি। ছোট বাহু দুটোর স্কোয়ার, ছোট বাহু কারা? একটা হচ্ছে এবি, এবি স্কোয়ার যোগ আর একটা বাহুর নাম কি? এ ডিএ, তাহলে ডিএ স্কোয়ার। এটা ইকুয়াল টু এবি স্কোয়ার, এবি মান হচ্ছে রুট 72, রুট 72 এর স্কোয়ার যোগ ডিএ, ডি এর ভ্যালু হচ্ছে রুট 18, রুট 18 স্কোয়ার। রুট 72 স্কোয়ার বল দেবজিৎ কত? রুট 72 দুগুণে 144, তাই তো? ঠিক বললাম? রুট 72 স্কোয়ার ইকুয়াল টু
মানে রুট 72 স্কোয়ার মানে 72 হয়ে যাচ্ছে, শুধু শুধু 72, কেন 144 হবে, ঠিক আছে। আর রুট 18 স্কোয়ার হয়ে যাবে 18, তার মানে 90। ভুলটা বুঝতে পারলি? তা দেখ, এর মানও 90 আসলো, এর ভ্যালু 90, অতএব লিখবো বিডি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার যোগ ডিএ স্কোয়ার, অর্থাৎ ত্রিভুজ এবিডি, অর্থাৎ পিথাগোরাস লিখবো, পিথাগোরাসের সূত্র থেকে পাই, দরকার নেই। অতএব ত্রিভুজ এবিডি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার, আচ্ছা, এবিডি সমকোণী ত্রিভুজ হলে কে 90 ডিগ্রি হলো, 90 ডিগ্রিটা কি হলো, অ্যাঙ্গেল এ 90 ডিগ্রি, যার অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব এবিডি যদি 90 ডিগ্রি হয় এ কোণটা, অতএব এবিসিডি একটি আয়তক্ষেত্র, প্রমাণিত। বোঝা গেল?